বলছিলাম পিতা যখন আপনাদের আব্বা মা দুনিয়ার মধ্যে নাই, এ যুবক ইন্তেকালের পর হলো 7টা হক। 1 নম্বর হলো, ভালো করে লেখে নেন মুসলমান, সময় বেশি নাই, অল্প সময় পর্যন্ত আপনাদের একে নিয়ে আলোচনা করব। 1 নম্বর হলো তাদের জন্য মাগফিরাত কামনা করা। 1 নম্বর কি? পিতামাতা যাদের চলে গেছে দুনিয়া থেকে, আগে দেখিনি আজকে সকালে ফজরের নামাজটা পড়ে কে কে আব্বা আমার কবরটা জিয়ারত করেছেন, একটু হাতটা তুলে দেখা। 1 জন 2 জন 3 জন 4 জন 5 জন 6 জন, এতগুলো মানুষের ভিতর 6-7 জন আব্বা আমার কবর জিয়ারত করেছে, বাকিগুলো সব ঘুমাইছিল। আয় হায়, মনে হয় মরে নাই। হ্যাঁ, মরে নাই। এর 1 নাম্বার হলো মাগফিরাত কামনা করা। 2 নাম্বার হলো তাদের জন্য সব রেশানি করা। ও যুবক, এখন তো দুয়াই করতে চাই না। মুফতি শফিক আহমেদের লেখা ফতোয়ায়ে দেওবন্দের মধ্যে মুসলমান প্রথম খণ্ড 33 নম্বর পৃষ্ঠা লেখেন, মুসলমান 5 ওয়াক্ত নামাজ আদায় করে জিয়ারত করে সর্ববেলাতে আল্লাহর দরবারে 2টি হাত ওঠায় দোয়া করা উত্তম মুস্তাহাব। এখন শরীয়তের কিবলা হলো কাবা, দুজানের কিবলা হলো রাহমাতাল লিল আলামিন, মুনাজাতের কিবলা হলো আরশে আজিম। এগুলো না চিনার কারণে দোয়াও বন্ধ হয়ে গেছে। ভালো করে লিখে নেন, 1 নম্বর হলো মাগফিরাত কামনা করা, 2 নম্বর হলো তাদের জন্য সব রেশানি করা, 3 নম্বর হলো তাদের ঋণ পরিশোধ করা। এই দুনিয়ার মধ্যে বাবা মা যদি ঋণী থেকে যায়, যদি ঋণ থেকে দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, ও যুবক শুনে নাও, বাবুরা আমার ভালো করে তালের কান্ডা লাগা শোনো। আজকে আমাদের দেশে একটা রেওয়াজ হয়ে গেছে, মায়েরকে সামনে রেখে সন্তানকে আমার আব্বা যদি কোনো দিন আদায় থাকে মাফ করে দিও। এর কপাল পুরা বেটা হয়তো সামরিক ভাবে তোদের সামনে মাফ করেছে, মনে মনে মাফ করে নাই। মনে করছিস বেটা মরেও গেল, মেরেও গেল, 20,000 টাকা পামু, ও তো জীবনেও মাফ করবে না। যতদিন যাবে খালি মনে পড়বে বেটা মারা গেল, 20,000 লস গেল, বেটা মারা গেল, 10,000 লস গেল। এই জন্য পিতামাতা যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, তাদের দিন আদায় পরিশোধ করা, ঋণ পরিশোধ করা। এর মুসলমান খোঁজ নিবেন এই গ্রামের মধ্যে, এই মহল্লার মধ্যে যারা আজকে মাহফিলে আসছেন, মুসলমান সোনারগাঁ হবিগঞ্জের মধ্যে, এই রানীরগাঁওর জমিনের মধ্যে খোঁজ নেবেন প্রতিবেশী আপনার আব্বার কার সাথে সম্পর্ক ভালো ছিল, মার কার সাথে সম্পর্ক ভালো ছিল, তাদের কাছে খোঁজ নিয়ে বাবা মায়ের দিন আদায় গুলো পরিশোধ করবেন। যদি বাবা মায়ের হক আদায় করতে হয়, শুধু আমরা খাতা কলমে লিখে রাখলাম আর হক আদায় করলাম না, পিতামাতার কি করবেন? দুনিয়ার মধ্যে ঋণগ্রস্ত থাকলে ঋণগুলো পরিশোধ করবেন, দিন আদায় পরিশোধ করবেন। 4 নম্বর হলো মুসলমান তাদের শরীয়ত মোতাবেক ওসিয়াত গুলো পূরণ করবেন। জোরে জোরে বলেন মারহাবা। পালন করতে ওসিয়াত। ছেলের বাবা বলে গেল, এই আমার নাতিটারে কিন্তু মাদ্রাসায় পড়াস, ওরে দেয় কলেজে দিছে, কথার কথা। ওসিয়াত আর নসিয়াত 2টা বিষয় কিন্তু ভিন্ন। একটা হলো নসিয়াত করে গেছে, মানে উপদেশ দিয়ে গেছে জীবিত থাকতে, আর মৃত্যুর আগ মুহূর্তে একদম আপনার মুসলমান গভীর মনোযোগ। আমি আপনাদেরকে যেটা বলি যুবকেরা শুনে নাও, পিতামাতার ওসিয়াত পুরা করবেন। 5 নম্বর হলো বাবা মায়ের আত্মস্বজন যারা আছে তাদের সঙ্গে যোগাযোগ করবেন। বাবা মায়ের আত্মস্বজন যারা আছে তাদের সঙ্গে ভালো ব্যবহার করবেন। দেখা যায় বাবা মারা গেলে চাচার প্রতি আর দরদ নাই, মা মারা গেলে খালারে আর চিনি না। আমার যুবকেরা শুনে নাও, যদিও আমি লম্বা আলোচনা করার সময় আমি পাবো না, অল্প সময়ের মধ্যে অনেক কিছু বোঝানোর চেষ্টা করব। একদম বাংলা ভাষায় কথাগুলো বলে আপনারা একটু খেয়াল করবেন। বাবারা আমার, আজকে সমাজের মধ্যে ও যুবকেরা, যদি মাকে খুশি রাখতে চাও কবরে, যদি বাবাকে সুখে রাখতে চাও কবরে, তার আত্মস্বজন যারা আছে তাদের সঙ্গে ভালো ব্যবহার করো, তাদের সঙ্গে যোগাযোগ ভালো রাখো, তাদের সঙ্গে দুশ্মনী করো না। আমার বাবারা আমার, ও বন্ধুরা আমার, 6 নম্বর হলো এই বাবা মায়ের আত্মস্বজনকে সাহায্য সহযোগিতা করতে হবে। আমার রাসূল বলে গেছে, আল্লাহর বিধানগুলো নবী জানা দিয়ে গেছে। ও বান্দা শোনো, উম্মতিরা শোনো। আজকে দেখা যায় চাচা বড় মুসলমান বাতিজার টাকার পাহাড় করেছে,
চাচাই অটো চালায় খায়, উনি কাছেন মুসলমান। আমার আপন জনেরা ধনী মানুষ, ভিক্ষার সাহায্য চেয়ে বেড়ায় মানুষের দ্বারে দ্বারে। তোমার আব্বা মা কবরে শুয়ে অশান্তির মধ্যে থাকবে, আব্বা মারে যদি খুশি করতে হয়, বাবা মার আত্মীয় স্বজন যারা আছে তাদেরকে সাহায্য সহযোগিতা করা লাগবে। আপনি সাধ্য মতো যেটুক পারবেন সাহায্য সহযোগিতা করবেন। আপনারা করতে রাজি আছেন কি না? এই যে মাহে রমাদান মাস আসতেছে যুবক, এমন ব্যক্তি আছে আপনার আত্মীয় একটা খুরমা কেনার মতো ক্ষমতা নাই, একটু ডাবরি কেনার মতো ক্ষমতা নাই, চিনি কেনার মতো ক্ষমতা নাই, মুড়ি কেনার মতো ক্ষমতা নাই। এ যুবক, দেখে দেখে তোমার আত্মীয় স্বজন যারা আছে, তোমার সাধ্য যেটুক লাগ পারো সেই অনুযায়ী তুমি তোমার আত্মীয় স্বজনের সঙ্গে তাদের সাহায্যের হাতটা বাড়ায় দাও। যদি আব্বা মারে কবরে শান্তি রাখতে চাও, তাহলে আব্বা মার আত্মীয় স্বজনের সঙ্গে ভালো ব্যবহার করবা। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। এরে আমার নবী ডাকতে বলে, উম্মতেরা রে শোনো, 7 নাম্বার হলো তোমার পিতা মাতার এই হকটা ভালো শুনে নেন। এই হকটা তো অনেক আজকে মাত্র 6 জনে আদায় করেছেন। এই আমার যুবক বন্ধুরা, আমার রাসূল বলছে তোমাদের পিতা মাতার কবরটা বেশি করে বেশি বেশি করে সময় পাবা যখনই তখনই জিয়ারত করবা। সময় করে বেশি বেশি করে আব্বা আমার কবরটা জিয়ারত করবা। আমার বন্ধুরা, আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সাহাবীরা রে শোনো। নবীজি বললেন, সাহাবীরা শোনো। সাহাবীরা বলে, যে হুজুর তোমরা কি কবুল আজরের সওয়াব পাইতে চাও? রাসূল বললেন, কে বানা চাও? সাহাবীরা বলেন, কে বানা চাই? নবীজি বললেন, তোমাদের যাদের পিতা মাতা দুনিয়ার মধ্যে জিন্দা, ওরে একবার তোমার মায়ের মুখের দিকে তাকাইলে, তোমার বাবার মুখের দিকে তাকাইলে, এমন কি মা বাবারে সালাম দিবেন, আসসালামু আলাইকুম মা, আসসালামু আলাইকুম বাবা। তোমার আমল নামায় একটা কবুল হজের সব লেখা হয়ে যাবে। সাহাবীরা আমার নবীজি যখন বলছে, সাহাবীদের চোখে পানি। সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এই আমলটা যদি কিছুদিন আগে পাইতাম, এই দুনিয়ার মধ্যে আমাদের মা জিন্দা নাই, আমাদের বাবা জিন্দা নাই। রাসূল চোখের পানি ছেড়ে কান্দে, সাহাবীরাও কান্দে। আল্লাহ কয়, জিবরিল যে আমার হাবিবরে জানা দিয়াছো, আমার হাবিব যেন যাদের আব্বা নাই মা নাই তারা যেন ডাক দে বলে, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। ডেকোরেটরসের চলে আমাদের পূর্ব দিকের প্যান্ডেলের কাপড়টা খুলে দেওয়ার জন্য আহ্বান করছি, তাড়াতাড়ি। মানুষের জায়গা হচ্ছে না, প্যান্ডেলের পূর্ব দিকের কাপড়টা খুলে দেওয়ার জন্য তাড়াতাড়ি। একটু মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়ুন, আল্লাহুম্মা সাল্লি ওয়ালা আলি সাইয়্যিদিনা। আমার রাসূল কি ধন এ জগতে বন্ধু আমরা চিনলাম না। আমার রাসূল কি ধন এ জগতে বন্ধু আমরা চিনলাম না। দয়াল নবী, মায়ার নবী, আমার জানের জান, আপনি বিন কঠিন দিনে কে বাঁচাবে ঈমান। আমার রাসূল কি ধন এই জগতে বন্ধু আমরা চিনলাম না। লা ইলাহা। সবাই একটু দয়া করে কষ্ট করে বসেন, সবাই একটু আগা বসেন, একটু আগা আগা চলে আসেন বাবা, নিজের একটু আগে আসেন, একজন বসেন আরেকজন বসার সুযোগ করে দেন। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, মহব্বতে লা ইলাহা
লা ইলাহা। এ মুসলমান শুনে নাও, সুতরাং আপনারা সময় করে বেশি বেশি করে জিয়ারত করবেন। আসরের নামাজ পড়েছেন, মার কবরের পাশে দাঁড়ায় যান, এর আব্বা মার হকগুলো আগে আদায় করো। আজকে এখানে অনেক যুবক আছি, এই জন্য আমি তোমাদের বলে যাই, বেশি বেশি করে আসর পারো নাই মাগরিবে দাঁড়িয়ে যাও, মাগরিব পারো নাই ঈশায় দাঁড়িয়ে যাও, ঈশা পারো নাই রাত মুসলমান ঈশার সালাতটা আদায় করে নির্জন রাত্রে আব্বা মার কবরের পাশে দাঁড়ায় ডাকতে বলো, আমার আল্লাহ, ও আমার আল্লাহ, আমার আব্বা মারে মাফ করে দাও। আর রাসূল তো শিখায় দিয়েছে, আদম নবী দোয়া করে, রব্বানা জালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আদম নবী কান্দে নিজের জন্য, আর আমার নবী কান্দে বলেন, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। জোরে জোরে চিল্লায়া বলেন মারহাবা। এ যুবক, জীবিত থাকতে সাতটা হাত একটু আজকে বলে যায়, তারপরে যদি সময় পায় ধীরে ধীরে যায়। যদিও কয়েকটা কথা বলতে যা সময় তো রইতেছে, মুসলমান শুনে নাও। এক নাম্বার হলো পিতা মাতার প্রতি শ্রদ্ধাশীল হওয়া লাগবে। জোরে বলেন না মারহাবা। এক নাম্বার কি? পিতা মাতার প্রতি শ্রদ্ধাশীল হওয়া লাগবে। এমন শ্রদ্ধাশীল হইতে হবে, সারা আমি কিসের গোলামি দেখার সময় নাই। আমার আব্বা আমার মাথার তাস, আমার বাবা মা আমার কলিজার টুকরা, আমার মাথার চাঁদ, আমার কলিজা। হায় হায়, বাবা মার লগে এমনি কথা কই, এমন ব্যবহার করে, মানে জুতা ফিটাইলেও রাখবে না। জোরে বলেন ঠিক কিনা? কথাটা একটা মনে পড়ে গেল, আমাদের তোফাজ্জল হোসেন যুক্তিবাদী সাহেব অনেক আগে একটা গজল গেয়ে গেছে, বারবার মনে পড়ে গজলটা, ঠিক কিনা? মা বাবার কথা মতো যে জন চলে না, বলো মা বাবার কথা মতো আল্লাহ নবীর দয়া তারা পাবে না। বাইরে আল্লাহ নবীর দয়া, আরো জোরে জোরে বলেন, আল্লাহ নবীর দয়া তারা পাবে। মা বাবার কথা মতো যে জন চলে না, বলো মা বাবার কথা মতো আল্লাহ নবীর দয়া তারা পাবে না। বাইরে আল্লাহ নবীর দয়া। মা বাবা অতি আপন, তাদেরকে করো যতন। মা বাবা তোর অতি আপন, তাদেরকে করো যতন। মার কলিজায় দুঃখ দিলে আল্লাহ সহে না, ওগো বাবার মনে কষ্ট দিলে আল্লাহ সহে না। আল্লাহ নবীর দয়া তারা পাবি না। বাইরে আল্লাহ সুন্দরী বধূ পায়া তাদের বইল না, দুদিনের বিবি পায়া তাদের বইল না। আল্লাহ নবীর দয়া তারা পাবি না। বাইরে আল্লাহ। এ মুসলমান শুনে না, এক নম্বর পিতা মাতার শ্রদ্ধাশীল হওয়া লাগবে তাদের প্রতি গো। ও যুবক, এই ভুল করা যাবে না। পৃথিবীর মধ্যে বাবা মা রে আজকে দেখা যায় মুসলমান দেখি সিনেমার হলে বড় ছবি লাগায় দিছে, মা বড় না বাবা বড়, মা বড় না বউ বড়। নাউজুবিল্লাহ। কত বড় বেকুব, কত বড় নেমহারাম। এই নেমহারামি কেমনে করলো? কার লগে তুলনা করিস? পৃথিবীর মধ্যে মার লগে তুলনা হয় না, বাবার লগে তুলনা হয় না। এমন দরদি আর পৃথিবীর মধ্যে পাবি না রে মুসলমান। দুই নম্বর হলো মনে প্রাণে তাদের ভালোবাসতে হবে। জোরে বলেন মারহাবা। আর একটু জোরে বলেন না মারহাবা। এমন ভালোবাসবা মনে প্রাণে, পৃথিবী সারা পৃথিবী তোমার কাছে কিছু নাই। তোমার মা, তোমার বাবা, তোমার মহব্বতের জিনিস, তোমার মায়ের জিনিসটা মুসলমান শুনে নাও। এ আমার যুবক বন্ধুরা গভীর মনোযোগ, যে কথাগুলো বলি শুনে নাও, মনে প্রাণে তাদেরকে ভালোবাসতে হবে। এখন এই লিপসন ভালোবাসা নয়, মানুষ দেখানো
ভালোবাসা নয়। মানুষ দেখলে মারে আদর করো, বাবারে আদর করো, বারে বারে ডাকো। মা বাবা অনেক চলে গেলি ধরে পিটাও। অনেক বুটার বউ আছে দেখবেন ছেলের সামনে আম্মু আম্মু আম্মুকে একদম গাল দিয়ে স্যাপ করে চারে আরে আদর করে, যেই ছেলে পড়ে চলে যায় গাড় ধরে কয় বাসন মাছ। আসে না বলেন, আসে না? এই জন্য মুসলমান শোনা নাও, 2 নাম্বার হলো মনে প্রাণে তাদের ভালোবাসতে হবে। 3 নাম্বার হলো সর্বদাই তাদের কথা মেনে চলতে হবে। বাবা মায়ের যে গুরুজন যারা আমাদেরকে দুনিয়ার মধ্যে আনার জন্য পৃথিবীর মধ্যে যাদের ভূমিকা ছিল মুসলমান অতুলনীয়, তারা যখন যে উপদেশ দেবে উপদেশটা মেনে চলার জন্য কোনো সন্তানের অমঙ্গল কোনো বাবা মা চায় না। পৃথিবীর মধ্যে আপনারা যখন বাবা মা হবেন তখন বুঝবেন কোনো সন্তানের অমঙ্গল কোনো বাবা চায় না। যদিও সামরিক কিছু গালি দেয় সঙ্গে সঙ্গে চোখের পানি ছেড়ে কান্দে, যদিও মা তার একটু রাগ করে বাবা রাগ করে, চোখের আড়াল হয়ে গেলে চোখের পানি জর্জর করে পড়ে। বাবা চোখের পানি ফেলে কান্দে, মা চোখের পানি ফেলে কান্দে। ও আমার যুবক বন্ধুরা, এই জন্য সর্বদাই তাদের কথা মেনে চলতে হবে। যদি মেনে চলতে পারো মা বাবার সন্তুষ্টতে আল্লাহ সন্তুষ্ট হয়ে যাবে। জোরে জোরে চিল্লায় বলেন মারহাবা। আর একটু জোরে জোরে চিল্লায় বলো মারহাবা। একটু মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়ুন আল্লাহুম্মা মাওলানা। এ মুসলমান গভীর মনোযোগ, এর মুসলমান 4 নাম্বার তাদের খেদমত করতে হবে। এখন এইটা নিয়ে বিস্তারিত যদি একটা বিষয় নিয়ে আলোচনা করি, রাত 2-4 ঘন্টা আলোচনা একটা বিষয়ের উপরে চলে যাবে। 4 নাম্বার তাদের মুসলমান শুনে নাও, তাদের কি করতে হবে? তাদের খেদমত করতে হবে। 5 নাম্বার তাদের প্রয়োজনীয়তা পূরণ করা লাগবে। কি লাগবে? প্রয়োজনীয়তা পূরণ করা লাগবে। অনেক বাবা মা বুড়া হয়ে গেছে, বাবার একটু পান্ডা শেষে দাও, বুড়া হয়ে গেছে একটু পানি টানতে দাও, বিছনা বানায়া দাও, তুমি লাঠিটা আগায় দাও, তুমি আব্বারে যখন আজান দিছে মসজিদে বাবার হাতটা ধরে মসজিদে দিয়ে আসো। তোমার মা জননী বুড়া হয়ে গেছে, উঠতে পারেন, উঠায়া দাও, বিছনা বানায়া দাও। পৃথিবীর মধ্যে মুসলমান তাদের কি প্রয়োজন? আপনার এই প্রয়োজনীয়তা পূরণ করা লাগবে। এমনও তো হতে পারে আব্বার প্রয়োজন আছে, বাবা সন্তান যখন মা মারা গেছে বাবার জৈবন আছে, বাবাকে নিজে গটকালি করে শাদি দিয়ে দাও। মার জৈবন আছে, মারে জিগাও মাগো তুমি কি দ্বিতীয় স্বামী ধরার জন্য কি তুমি যদি হুকুম দাও তোমার জন্য দ্বিতীয় স্বামীর ব্যবস্থা করে দিব। কারণ কি প্রয়োজন আমি সন্তান হইয়া বুঝতে হবে তাদের মনের ভাব, তাদের কি লাগবে, কি প্রয়োজন লাগবে না। যুবক বাবারা আমার, এগুলো আমাদের প্রত্যেকটা সন্তানের কর্তব্য। প্রত্যেকটা সন্তান বাবার প্রতি হক আদায় করতে হবে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। এ মুসলমান গভীর মনোযোগ শোনো গো। 6 নাম্বার হলো তাদেরকে সব সময় সুখে শান্তিতে রাখতে হবে। কোন কাজ করলে আব্বা সুখী হয়, কোন কাজ করলে মা সুখী হয়। এর রাসূল বলছে সর্বদাই তোর আব্বা তোর মারে সন্তুষ্ট রাখবি, সুখে রাখবি, শান্তিতে রাখবি। আজকে শান্তির জ্বালায় ঢাকা শহরে বৃদ্ধাশ্রমে বড় লোকের বাবারা কান্দে, বড় লোকের দুলালেরা কান্দে। বিশ্বাস না হয় যাবেন বৃদ্ধাশ্রমে, বড় বড় শিক্ষিতদের সন্তানেরা বাবা বড় বড় শিক্ষিত বানাইছে তাদের আব্বা মা আজকে বৃদ্ধাশ্রমে। ওরে মুসলমান চোখের পানি ফেলে, কিন্তু একটা হাফেজের বাবা মা বৃদ্ধাশ্রমে নাই, একটা কোরআনের পাখির আব্বা মা বৃদ্ধাশ্রমে নাই, একটা আলেমের বাবা মা বৃদ্ধাশ্রমে নাই। কারণ তাদের ভিতরে কোরআনের জ্ঞান থাকার কারণে, আল্লাহর বিধান মানার জন্য, রাসূলের সুন্নাত তরিকায় চলার কারণে এই সন্তান কোনোদিন বাবাকে বৃদ্ধাশ্রমে পাঠাবে না। ভ্যান চালকের বাবা মা বৃদ্ধাশ্রমে নাই, কিন্তু বৃদ্ধাশ্রমে আছে আমাদের দেশে অশিক্ষিত সই মূর্খ বান্দরগুলো, যারা লেখাপড়া করে, যারা মূর্খ। ছোট্টবেলা একটা কথা শুনতাম, বাবাই বলতো মানুষের মতো মানুষ হতে হবে, চাচাই বলতো মানুষের মতো মানুষ হতে হবে, উস্তাদ বলতো মানুষের মতো মানুষ হতে হবে। মনে করতাম আমি কি গরু, আমি কি ছাগল, আমি
আমিও তো মানুষ, এখন বুঝতে পারি মানুষের মতো কেন মানুষ হতে বলেছিল। আজকে মানুষ বিদেশ থেকে ডিগ্রি আইনা, বিদেশ থেকে ডিগ্রি আইনা অফিসে বইয়া তাদের ঘুষ ছাড়া তাদের কলম চলে না, এরা মানুষ হতে পারে না। এরাও মানুষ, জোরে বলেন ঠিক কিনা? ডক্টর ইঞ্জিনিয়ার হইয়া, বড় বড় ডক্টর হইয়া, মুসলমান শুনে নাও, শুনে নাও, তাদের মুখের ব্যবহার আমরা দেখতেছি মিডিয়া তো, কিছু ডক্টর বড় সার্টিফিকেট দাঁড়ি, কেমনে মানুষের লগে কথা বলতে এরাও শেখে নাই, আবার তারা নাকি বড় বড় ডিগ্রি পিএইচডি করে আসছে রে মুসলমান, শুনে নাও। লেখাপড়া শিখে যাদের কাছে রুগী এই টাকার অভাবে রুগীর অপারেশন করে না, টাকা ছাড়া রুগী মারা যায়, এই মানুষগুলো ডক্টর হয় নাই, ডাক্তার হয় নাই, এরাও মানুষ, মানুষ হতে পারে না। এ মুসলমান, আমার দেশে দুর্নীতিবাজ কৃষক দুর্নীতিবাজ নয়, আমার দেশের মুসলমান ভ্যান চালক দুর্নীতিবাজ নয়, আমার দেশের সাধারণ পাবলিক দুর্নীতিবাজ নয়, আমার দেশের বড় বড় ডিগ্রিধারী মাথা মোটারাই হলো সবচেয়ে বেশি দুর্নীতিবাজ, জোরে বলেন ঠিক কিনা? আমার আমার ভাইরা, বাবা মার যারা সম্মান দিতে পারে না, কিসের ডিগ্রি নিয়ে লাভ কি? বাপ মার প্রতি শ্রদ্ধাশীল হতে পারে না, বাপ মার খবর নিতে পারে না, এই সন্তান আপনারা মূল্য দিল, আমি রুহুল আমিন সিদ্দিকী তার মূল্য দিই না। কারণ এই জন্য আমার সমাজে চেয়ারম্যান, মেম্বার, মাতবার যারা আছে তাদেরকে আগে এই দিক কঠোর হস্তে দমন করতে হবে, তাদেরকে বলতে হবে ভাই, কোনো পিতা মাতারে কষ্ট দিলে সেই সন্তানকে এমন ভাবে শাস্তি দিতে হবে, পিতামাতা যদি কোনো সন্তান পিতামাতারে কষ্ট দেয় তাকে এলাকা ছাড়া করতে হবে, 2 সেক্টর বিচার করলে আর সমাজে পিতামাতারে কেউ কষ্ট দিবে না, জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? এই জন্য ভালো মানুষগুলো আমাদের সমাজে দরকার আছে কিনা? জোরে বলেন আছে কিনা? এই জন্য চেয়ারম্যান, মেম্বার, এমপি যা আসবে আমরা ভালো মানুষগুলো আনবো, যে মানুষগুলো আসলে সমাজের জন্য ভালো হবে, জাতির জন্য ভালো হবে, তাদেরকে আমাদের দরকার, জোরে বলেন ঠিক কিনা? এ মুসলমান, 7 নাম্বার হলো, 7 নাম্বার হলো, 6 নাম্বার বললাম, 7 নাম্বার হলো পৃথিবীর মধ্যে পিতা মাতার সঙ্গে যোগাযোগটা ভালো রাখতে হবে। আজকে দেখা যায় বিদেশে থাকিয়া ঘন্টার পর ঘন্টা বল লগে কথা কয়, ঘন্টার পর ঘন্টা ছেলের লগে কথা কয়, ঘন্টার পর ঘন্টা মেয়ের লগে কথা কয়, পাশে দাঁড়ায় জনম দুঃখিনী মা দেখে বিদেশ থেকে সন্তান আলাপ করে, বৌমার লগে একবারও খোঁজে না আমার মা কই, মেয়ের লগে কথা কয় একবারও খোঁজে না তোর দাদি কই, ছেলের লগে কথা বলে একবারও খোঁজে না দাদি কই। ওই মার চোখের পানি যখন জমিনের মধ্যে পড়বে, খোদার কসম, খোদার কসম, আল্লাহর আরশ পর্যন্ত কেঁপে যাবে। তুমি যখনই বিদেশ থেকে ফোনটা দাও আগে বলো আমার আব্বা কই, আমার মা কই। ওই সন্তান যখন নিয়ে বলবে দাদু বাবা ফোন দিছে, ফোনটা ধরে কথা বলার পর ওই সন্তান যা দেখবা, ওই বাবা আসরের নামাজটা পড়ে ইমাম সাহেবকে বলবে, ইমাম সাহেব হুজুর, আল্লাহ আমার কলিজার টুকরা সন্তান বিদেশের মাটিতে আছে, ফোনটা দিয়ে আগে আমার খোঁজ নেয়, আমার লগে কথা না বলে তার বিবির লগে কথা কয় না, ছেলের লগে কথা কয় না। মা প্রতিবেশীর কাছে যায় বলবে, বুড়ে আমি এমন একটা সন্তান গর্বে ধরে ধন্য হয়েছি, আর বিদেশ থেকে ফোনটা দিলে আগে আমার চা, আমার লগে কথা না বলে কারোর লগে কথা বলে না। বাবারা আমার দোয়া চেয়ে নিতে হয় না, দোয়া আদায় করে নিতে হয়। এমনও সন্তান আছি মাসকে মাস মার লগে যোগাযোগ নাই, বাবার লগে যোগাযোগ নাই, আবার মুসলমান নামাজ পড়তে পড়তে কপাল ছুলে ফেলছি, কপালে দাগ পড়ে গেছে, হাঁটুতে দাগ পড়ে গেছে, সেজদা দিতে দিতে জীবন চলে যায়, 1000বার হজ করলাম, পিতা মাতা তোমার উপরে খুশি নয়, রাজি নয়। ও যুবক, তুমি বাজার থেকে আসলা, মাকে একটা সালাম দাও, আসসালামু আলাইকুম মা, যাচ্ছ বাজারে, আসসালামু আলাইকুম আব্বু, আপনার কিছু লাগবে কিনা? এ যুবক, এই জন্য 7 নাম্বার রসুল বলছে 7 নাম্বার হকটা হলো, এই 14টা হকের মধ্যে জীবিত থাকতে 7 নাম্বার হকটা হলো, যখন তুমি তোমার বাবা মার যত যেখানেই থাকো, ঢাকায় চাকরি করো, কোথায় সোনারঘাটে থাকো, আর তুমি কোথায় সিলেটে থাকো, যখনই আসবা আগে মার কাছে ছুটে যাও, বাবার কাছে ছুটে যাও, যেখান থেকে ফোনটা দিবা আগে মার খবর নাও, বাবার খবর নাও। এই দুয়ার ভান্ডার রয়েছে, মা বাবা দোয়া করলে আমি বড় আশ্চর্য হয়ে যায়। গাড়ির মধ্যে লেখা আছে মা বাবার দোয়া, বাড়ির মধ্যে লেখা আছে মা বাবার দোয়া,
পুরা কপালা সন্তানেরা শুনে নাও, মা বাবা দোয়া করলে আল্লাহর জান্নাত পাওয়া যায়। দেশের মাটিতে লাশটায় আমার পৌঁছাই দিও, মায়ের কলেতে বলো লাশটায় আমার পৌঁছাই দিও। গ্রামবাসী রে একটা দাবি তোমাদের কাছে, ও রানীগাঁওবাসী রে একটা দাবি করি তোমাদের কাছে। জন্মের পরে যে কোলেতে রাখছে আমার মা, সেই মারে না দেখাইয়া আমার দাফন দিও না, আমার কাফন দিও না। জন্মের পরে যে কোলেতে রাখছে আমার মা, সেই মারে না দেখাইয়া আমার দাফন দিও না, আমার কাফন দিও না। আমার মায়ের মুক্তি দেখলে পারে, আমার মায়ের মুক্তি দেখলে পারে শান্তি পাবো কবরে। লাশটায় আমার পৌঁছাই দিও, মায়েরই কোলেতে ভালো লাশটায় আমার। একটু জোরে জোরে চিল্লায় বলেন, লাশটায় আমার পৌঁছাই দিও মায়েরই কোলে। ওরে আমি যদি যাই গো মহারাজ, আমি যদি বিদেশের মাটিতে, লাশটায় আমার পৌঁছাই দিও মায়েরই কোলেতে ভালো লাশটায় আমার। এই জগতে মায়ের মতো নাই কেউ আপন, সেই মা জননীর না দেখায়া তোরা দিস না রে খবর, আমার দিস না রে খবর। এ জগতে বাবার মতো নাই কেউ আপন, সেই মা বাবার না দেখায়া তোরা দিস না রে দাফন, আমার দিস না রে দাফন। আমি মায়ের মুক্তি দেখলে পারে, আমি মায়ের মুক্তি দেখলে পারে শান্তি পাবো কবরে। লাশটায় আমার পৌঁছাই দিও মায়েরই কোলেতে ভালো লাশটায় আমার। আরো জোরে জোরে বলেন, লাশটায় আমার পৌঁছাই দিও মায়েরই কোলেতে। ওরে আমি যদি যাই গো মারা, আমি যদি বিদেশের মাটিতে, লাশটায় আমার পৌঁছাই দিও মায়েরই কোলেতে ভালো লাশটায় আমার। খালা বলো ফুফু বলো মায়ের মতন, চাচা বলো খালু বলো বাবার মতো নয়, কেহ বাবার মতো নয়। ও মা থাকবে যতদিন ধরায় বেঁচে, ও বাবা থাকবে যথায় ধরায় বেঁচে, কাঁদবে মাওলার দরবারে, হস্ত তুলে করবে দোয়া ক্ষমা কর সন্তান রে। আল্লাহ হস্ত তুলে করবে দোয়া মাফ কর সন্তান রে। আরে আমি যদি যাই গো মারা, আমি যদি বিদেশের মাটিতে, লাশটায়